লিওনেল মেসি এবং রদ্রিগো ডিপল এই দুজনের এমন হাততালি আর মৃদু হাসি কিসের জন্য বলতে পারেন? কারণটা সহজ, যে কাজটা এতদিন লিওনেল মেসি নিজে করতেন সে কাজটা এবার তার পরবর্তী প্রজন্মের একজন তার সামনে করে দেখাচ্ছেন। হ্যাঁ, প্রায় 25 গজ দূর থেকে মৌরিতানিয়ার বিপক্ষে নিকোপাজের দুর্দান্ত ফ্রিকিক বল জালে জড়াতেই তারা এভাবে মৃদু হাসি আর হাততালি দিয়ে উদযাপন করেছেন। আর এতেই বোঝা যায় এটা শুধু একটা গোল না, এটা প্রজন্ম থেকে প্রজন্মের ফুটবলের সৌন্দর্য ছড়িয়ে পড়ার গল্প। এতদিন ডিবক্সের আশেপাশে ফ্রি কিক পাওয়া মানে ছিল কিকটা মেসির জন্য বরাদ্দ ছিল। আজ প্রথম দিকে মাঠে ছিলেন না মেসি, আর তাতেই সুযোগ আসে আর্জেন্টাইন তরুণ সেন্সেশনের সামনে। বড় ভাই এনজো ফার্নান্দেজ কিছু একটা বলে সুযোগটা করে দিলেন। এরপর সেই চমৎকার ফ্রি কিক, বা পায়ের জাদু। শটটা এমন ভাবে নিয়েছেন যেটা সচরাচর এক্সপেক্ট করেন না গোলরক্ষক। একেবারে লেফট সাইডের বার ঘেঁষে নিচু শট ছিল। বলটা একটা ছোট বাঁক নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে গেল। যেন মিনি মেসি ফ্রি কিক ছিল। আর সেটাই ডাগ আউটে বসে মেসি আর ডিপল দেখছিলেন আর হাততালি দিচ্ছিলেন। যেন পুরনো প্রজন্ম দেখছে, নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। আর এই পথ চলাটাই তো ফুটবলের আসল সৌন্দর্য। এবার দেখাবো মলিনার পাস থেকে এনজো ফার্নান্দেজের গোলটা। ডান প্রান্ত থেকে মলিনার বাড়ানো একটা লো ক্রসকে দারুণভাবে ফিনিশ করেছে এনজো ফার্নান্দেজ। একেবারে ওয়ান টাচ ফিনিশিং যাকে বলে। আর এতেই প্রথমার্ধের খেলাটা 2-0 লিড দিয়ে শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু সাবস্টিটিউট করেন লিওনেল স্কালোনি। আলভারেজ, নিকো গঞ্জালেজের পরিবর্তে লিওনেল মেসি আসেন মাঠে। তার নাম ধরে দর্শকরা ডাকতে ছিল, তাকে মাঠে দেখতেই যেন ভালোবাসে তারা। একই সঙ্গে রদ্রিগো ডিপলও মাঠে প্রবেশ করেন এবং শেষের দিকে ম্যাকালিস্টারকেও তুলে নেওয়া হয়। দ্বিতীয়ার্ধে বেশ কিছু অ্যাটাক করলেও আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে 90+3 মিনিটে একটা গোল হজম করে বসে আর্জেন্টিনা। অতএব যতটা সহজ ভাবা হয় প্রতিপক্ষকে, আসলে ততটাও সহজ নয়। মূলত এই ম্যাচটা গোলের ম্যাচ নয়, কত গোল কে করলো সেটা না। ম্যাচটা ছিল একটা টোন সেট করা, বেশ কিছু তরুণ খেলোয়াড়দের বাজিয়ে দেখা, মার্কোস সেন্সি, লোপেজ, মাস্তানতুয়ানো সহ একাধিক ইয়াং সেন্সেশনকে পরখ করা, নিজেদের মধ্যে বোঝাপড়ার উন্নতি করা। গোলপোস্ট থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড সব জায়গায় একটা কম্বিনেশন দাঁড় করানো, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে। একই সাথে সমালোচনা আছে আর্জেন্টিনা কেন 115 নম্বর দল মৌরিতানিয়ার সঙ্গে খেলছে। স্কালোনির মাথায় কি চলে? উত্তরটা হলো সমালোচনা যতই হোক, লিওনেল স্কালোনি জানেন তিনি কি করছেন। ছোট দলের বিপক্ষে ম্যাচ মানেই শুধু সহজ জয় না, এটা আসলে দলের ভিত গড়ার এক নিখুঁত সুযোগ। কেননা বড় দলের সঙ্গে খেললে জয়ের একটা এক্সপেকটেশন থাকে, প্রেস্টিজের একটা ইস্যু থাকে। অপেক্ষাকৃত ছোট দলের সঙ্গে সেই ঝুঁকি থাকে না। একই সাথে বড় তারকাদের উপর অতিরিক্ত চাপ পড়ে না, ফলে ইনজুরির ঝুঁকিও কমে। একই সঙ্গে বেঞ্চের খেলোয়াড়রা নিজেদের প্রমাণের সুযোগ পায়, তৈরি হয় শক্ত টিম বন্ডিং। স্কালোনি দলকে কখনো